হ্যালো এভরিওয়ান, ভিডিও শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আলোচনা করব প্রপার নাউন নিয়ে। প্রপার নাউন অর্থ হচ্ছে বিশেষ নাম। বিশেষ নাম। তো প্রপার নাউন কি? প্রপার নাউন হচ্ছে কোনো একটি নির্দিষ্ট শব্দটি খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নিজস্ব নামকে কি নাম? নিজস্ব নামকে প্রপার নাউন বলে। যেমন জন, তাজমহল, সিলেট, প্রত্যেকটির নিজস্ব নাম, অর্থাৎ স্পেসিফিক নেম। স্পেসিফিক নেম অর্থাৎ এই নামগুলো দ্বারা কেবল ওই ব্যক্তি, ওই জায়গা বা ওই জিনিসকে বোঝায়। অর্থাৎ যে নাম দ্বারা কোনো একটা ব্যক্তি, বস্তু বা স্থানের নির্দিষ্ট নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। তো আমরা প্রপার নাউন কোন জিনিসগুলোকে বলবো? ব্যক্তির নামকে বলবো, বস্তু বা স্থানের নামকে বলবো, এবং একক বস্তু যা পৃথিবীতে একটি মাত্র আছে সেটাকে আমরা প্রপার নাউন বলবো। এখন প্রপার নাউনের বেশ কিছু নিয়ম রয়েছে। আমরা কিভাবে প্রপার নাউন ব্যবহার করব বা প্রপার নাউন চিনব তা দেখে নিই। প্রপার নাউন সর্বদা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। প্রপার নাউন বাক্যের শুরুতে হোক কিংবা শেষে হোক অথবা মধ্যে হোক, প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। তারপর সাধারণত প্রপার নাউনের পূর্বে আর্টিকেলস বসে না, তবে একক বস্তু হলে তার পূর্বে আর্টিকেলস দি বসে। যেমন দি সান, দি আর্থ। এসব ব্যতীত অন্যান্য প্রপার নাউনের পূর্বে দি বসলে সেটি কমন নাউন হয়ে যায়। অর্থাৎ প্রপার নাউনের পূর্বে যদি কখনো আর্টিকেলস দি বসে তাহলে সেটি কমন নাউন হয়ে যাবে। প্রপার নাউন হলো আনকাউন্টেবল, তাই এটি কখনো প্লুরাল হয় না। প্রপার নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে তখন এর পূর্বে দি বসে। এখানে জন হচ্ছে প্রপার নাউন, তার পূর্বে অ্যাডজেক্টিভ আছে, এজন্য এটার পূর্বে দি বসেছে। কোনো বাক্যে দুইটি প্রপার নাউন বসে তুলনা বোঝালে দ্বিতীয়টির পূর্বে আর্টিকেলস দি বসে। যেমন নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। এখানে দুইটি প্রপার নাউন রয়েছে এবং নজরুলকে শেলির সাথে তুলনা করা হয়েছে। তুলনা করায় এখানে আর্টিকেলস দি বসেছে। প্রপার নাউন দ্বারা পারিবারিক পদবি বোঝালে তার পূর্বে আর্টিকেলস দি বসে এবং সেটি প্লুরাল হয়। দ্য খানস, দ্য তালুকদারস। কোনো ব্যক্তির নাম দ্বারা তার স্ত্রী এবং সে উভয়ই বোঝালে এর পূর্বে আর্টিকেলস দি বসে এবং প্লুরাল হয়। দ্য জেমস, তারা স্বামী এবং স্ত্রী উভয়কেই বুঝিয়েছে। দ্য জোন্স, স্বামী এবং স্ত্রী দুজনকেই বুঝিয়েছে। দেশের নাম সংক্ষিপ্ত হলে এর পূর্বে আর্টিকেলস দি বসে। দ্য ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। দ্য ইউকে, ইউনাইটেড কিংডম। দ্য ইউএই, ইউনাইটেড আরব আমিরাতস। প্রপার নাউন যখন কোনো ব্যক্তি বা স্থানকে না বুঝিয়ে এদের বৈশিষ্ট্য বোঝাবে তখন এর পূর্বে এ অথবা এন বসবে। কোনো ব্যক্তি বা স্থান, ইউ আর এ নজরুল, আইসি। এখানে নজরুল বলতে নজরুলের গুণকে বুঝিয়েছে, অর্থাৎ নজরুলের বৈশিষ্ট্যকে বুঝিয়েছে। ধরা যাক কেউ একজন নজরুলের মতো বিদ্রোহী কবিতা লিখে, তখন তাকে আপনি বলতে পারেন ইউ আর এ নজরুল, আই সি। কোনো স্থানের নামের ভৌগোলিক অর্থ থাকলে এর পূর্বে আর্টিকেলস দি বসে। দ্য পাঞ্জাব, পাঞ্জাব অর্থ হচ্ছে পঞ্চনদের সমাহার, এজন্য এটার পূর্বে দি বসেছে। নিচে প্রপার নাউনগুলোর পূর্বে দি বসে এবং এরা দেখতে প্লুরাল হয়, অর্থাৎ এদের শেষে এস রয়েছে।
দ্য মালদ্বীপস, দ্য বাহামাস, দ্য সিচেলিস, দ্য ফিলিপাইন্স, দ্য নেদারল্যান্ডস, দ্য সলোমন আইল্যান্ডস। এই নিয়মগুলো জানলে আপনি প্রপার নাউন চিহ্নিত করতে পারবেন। ধন্যবাদ।